Please state your name. Ryland Grace. I'm not an astronaut. ভাবুন আপনি হঠাৎ ঘুম থেকে উঠলেন, আপনার কিছুই মনে নেই আপনি কে আর আপনি কোথায়। वाह क्या सीन है, वाह क्या सीन है। না, বাংলা সিনেমার সেই চিরায়িত দৃশ্য না, এখানে গল্পটা একটু আলাদা। এরপর ধীরে ধীরে বুঝতে পারলেন আপনি পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে একা, আর আপনার হাতে মানবজাতির শেষ ভরসা। বলেন কি? এই গল্পটাই হলো প্রজেক্ট হেইল ম্যারির একটা সায়েন্স, সার্ভাইভাল আর ইমোশনের দুর্দান্ত মিশ্রণ। আজকের ভিডিওর প্রথম অংশে থাকবে প্রজেক্ট হেইল ম্যারির প্লট সামারি, আর দ্বিতীয় অংশে থাকবে কমপ্লিট রিভিউ। অ্যান্ডি উইয়ারের বেস্ট সেলিং নোভেল অবলম্বনে তৈরি এই সায়েন্স ফিকশন মুভিটি 2026 সালের অন্যতম আলোচিত সিনেমা, যিনি আগে দ্য মার্টিন লিখেছিলেন। আপনি যদি দ্য মার্টিন বা ইন্টারস্টেলার পছন্দ করেন তবে এই মুভিটি আপনার জন্য একটা বেস্ট রিড। তরে কইছে তুই বেশি জানোস। গল্পটি শুরু হয় রাইল্যান্ড গ্রেসকে দিয়ে, যে একটি স্পেসশিপে জেগে ওঠে কিন্তু তার নিজের নাম বা সে কোথায় আছে তা মনে করতে পারে না। তার সাথে থাকা বাকি দুইজন ক্রু সদস্যও মৃত। গ্রেস ধীরে ধীরে জানতে পারে যে সূর্য একটি অদ্ভুত মহাজাগতিক পরজীবী অ্যাস্ট্রোফেজ দ্বারা আক্রান্ত, যা সূর্যের শক্তি শুষে নিচ্ছে। এর ফলে পৃথিবী খুব দ্রুত বরফে ঢেকে যাচ্ছে এবং মানবজাতি আজ বিলুপ্তির পথে। গ্রেস একজন হাই স্কুলের সায়েন্স টিচার ছিলেন, যাকে এই প্রজেক্ট হেইল ম্যারির মিশনে পাঠানো হয়েছে এমন এক তারার সন্ধানে যেটি এই পরজীবী থেকে এখনো মুক্ত। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন বা না করেন, এই তারাতেই লুকিয়ে আছে এই সমস্যার সমাধানের কুলু। মহাকাশের নিঃসঙ্গতায় গ্রেস একা নয়, সে আবিষ্কার করে অন্য একটি গ্রহ থেকে আসা এলিয়েন শিপ। সেখানে তার দেখা হয় রকির সাথে, যার সাথে গ্রেসের এক অদ্ভুত কিন্তু গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তারা দুজন মিলে নিজেদের সভ্যতাকে বাঁচানোর এক অসম লড়াই শুরু করে। রাইল্যান্ড আর রকি একসাথে ভাষা শেখে, বিজ্ঞান দিয়ে সমস্যার সমাধান করে, একে অপরকে বাঁচানোর চেষ্টা করে। এখানে সায়েন্স প্লাস ইমোশন ইজ ইকুয়াল মাইন্ড ব্লোয়িং কম্বিনেশন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই ফ্রেন্ডশিপটা পুরো গল্পের ইমোশনাল হার্ট টাচিং পার্ট, যা শেষ পর্যন্ত আপনার হৃদয় ছুঁয়ে যাবে। শেষে রাইল্যান্ডের সামনে চয়েস আসে, নিজের গ্রহে ফিরে যাওয়া অথবা রকির গ্রহকে বাঁচানো। আর এই শ্বাসরুদ্ধকার ক্লাইম্যাক্স মিস না করতে চাইলে এখনই দেখে ফেলুন প্রজেক্ট হেইল ম্যারি। अच्छा ठीक है। এখন আসি ভিডিওর সেকেন্ড পার্টে। পরিচালনা ও সিনেমাটোগ্রাফি, ফিল লর্ড এবং ক্রিস্টোফার মিলার তাদের সিগনেচার স্টাইলে মুভিটিকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। স্পেসশিপের ভেতরে ক্লোজ আপ শটগুলো দর্শককে এক ধরনের দমবন্ধ করা অনুভূতি দেয়, আবার মহাকাশের বিশালতা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভিজুয়াল ইফেক্টস, রকির ক্যারেক্টার ডিজাইন এবং তার মুভমেন্ট ছিল অন্যতম শক্তিশালী দিক। এটি মোটেও সাধারণ এলিয়েন মুভির মতো নয়, এখানে সায়েন্টিফিক অ্যাকুরেসি বজায় রাখার চেষ্টা করা হয়েছে। 250 words. Let's find you a voice. রিয়ান গসলিং এর পারফরমেন্স, পুরো মুভিটি গসলিং তার কাঁধে টেনে নিয়েছেন। যখন তিনি একা স্ক্রিনে কথা বলেন বা কোনো বৈজ্ঞানিক সমস্যার সমাধান করেন, তা একবারের জন্যও বোরিং লাগে না। কেন মুভিটি দেখবেন? ইউনিক সাইফাই স্টোরি, রিয়েলিস্টিক সায়েন্স আর সায়েন্সের সাথে হিউমার, ইমোশনাল কানেকশন মানুষ এবং এলিয়েনের সাথে, I spoke up from a coma. I'm several light years from my apartment. মিস্ট্রি প্লাস সার্ভাইভাল টেনশন, স্পেসের নীরবতা এবং রকির কথা বলার যে মিউজিক্যাল টোন আপনার কানে লেগে থাকার মতো। প্রজেক্ট হেইল ম্যারির শুধু একটি সাইফাই মুভি নয়, এটি মানুষের হার না মানার সাহসিকতার গল্প। তবে যারা খুব ফাস্ট পেসড অ্যাকশন মুভি খুঁজছেন, তাদের কাছে মাঝখানের কিছু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা দৃশ্য একটু ধীর মনে হতে পারে। আপনারা যদি সিনেমাটি দেখে থাকেন তবে রকি আর গ্রেসের বন্ধুত্ব আপনার কেমন লেগেছে কমেন্টে জানান। আর এই ধরনের টেকনিক্যাল রিভিউ এবং মুভি অ্যানালাইসিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দিস ইজ দ্য ক্রিটিক্স বাংলা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।